জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। একটা এতদিন পরে উনি এসে আপনার হচ্ছে উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না। একজনও না, আপনি একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে। প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, হাসনাত আব্দুল্লাহ, আপনি কি বলছেন তারেক রহমান সাহেবকে নিয়ে? সাংবাদিকরা তাকে কেন কোনো কিছু প্রশ্ন করে না, এটা বলছেন না? কেন করবে প্রশ্ন? সে কোন বংশের ছেলে? সে রাজার বংশের ছেলে। তার পয়সা কোত্থেকে আসতেছে এই হিসাব আপনাদের আপনাদের কাছ থেকে হিসাব নেওয়া উচিত। আপনারা এই যে আমাদের ফেনী জেলার 2024-এর বন্যার সময় 200 কোটির উপরে টাকা উঠেছেন। এই টাকাগুলো গেছে, আপনারা 4-5 জন ভাগ করে খাইছেন। ওই টাকা দিয়ে এখন ইলেকশন করতেছেন। মানুষ আপনাদেরকে ভালোবাসে, ঘৃণার পাত্র হইয়েন না। অলরেডি হওয়া শুরু হয়েছেন আপনারা। আপনারা নিজেরা এমন দলের সাথে অ্যাড হয়েছেন, মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করতেছে। সর্বশেষ বলবো, আমাদের ফেনী জেলার টাকা দিয়ে ভোট করতেছেন, সমস্যা নাই করেন, কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে কিছু বলবেন না। কারণ তিনি রাজার ছেলে। তার বাবা ছিল প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সেনাপ্রধান ছিলেন। তার মা ছিল তিনবারের প্রধানমন্ত্রী। আমাদের ফেনী জেলার গর্ব। আমি আপনাদেরকে ভালোবাসি, দেশের প্রত্যেকটা জনগণকে আমরা প্রবাসীরা ভালোবাসি, কিন্তু এমন কোনো কাজ করবেন না। একজন এক একটা দল করতেছেন, করেন, সমস্যা নাই। দয়া করে কারো সম্পর্কে সমালোচনা করবেন না। তারেক রহমানের আয় নিয়ে আপনি কথা তুলতেছেন, তার আয় থাকবে না? সে একটা রাজার ছেলে, তার পয়সা আছে না আছে এটা তো সবাই জানে। আপনাদের কাছে কি আছে? আপনারা তো আমাদের ফেনী জেলার পয়সাগুলো উঠাই, বন্যার পয়সাগুলো উঠাই খাইছেন, এগুলো দিয়ে ইলেকশন করতেছেন। দেখেন, ময়লা আবর্জনা, টয়লেট সব মাছে খায়, শুধু ফাঙ্গাসের দোষ দিয়ে মানুষ। বুঝতে পারছেন? এগুলো বন্ধ করেন, ঠিক আছে? আমি কাউকে হিংসা করে বলতেছি না। জাতীয় দল বিএনপিকে ভালোবাসি, সব দলকে ভালোবাসি। আমরা দেশের প্রত্যেকটা জনগণ বাই। তো সেক্ষেত্রে বলবো, সমালোচনা না করে কিভাবে দেশকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এই চিন্তাটা করেন। বুঝতে পারছেন ভাই? সমালোচনা করার কোনোই প্রয়োজন নাই, ঠিক আছে? ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। আরেকটা কথা, আপনাদের কোটা আন্দোলন দিয়ে আন্দোলন করছেন, আপনাদেরকে পুলিশ হেফাজতে নিয়েছে না? তারপরে ধীরে ধীরে কোটা আন্দোলনটা ঠান্ডা হয়ে গেছে। এটার পরবর্তীতে সরকার পতনের আন্দোলন রূপ দিছে কে? তারেক রহমান সাহেব। পরবর্তীতে দেশের প্রত্যেকটা জনগণ নেমে আসছে, প্রত্যেকটা জনগণ। তখন রাজনীতি কে 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 কোন দল করছে দেখে নাই, সরকারকে ভাগানোর জন্য সবাই নাম ছিল। তারপরও দেশের প্রত্যেকটা জনগণ আপনাদেরকে ভালোবেসে উপদেষ্টা বানাইছে। আপনারা কি করছেন? ডিমে করছেন আজকে 2 বছর। হ্যাঁ, বরং আমাদের ফেনী জেলার বন্যার টাকাগুলো উঠে আপনারা সবাই খেয়ে ফেলছেন, ওই টাকা দিয়ে ইলেকশন করতেছেন, বড় বড় কথা বলতেছেন। শেখ মুজিব যুদ্ধের ঘোষণা দেওয়ার পর পাকিস্তান তাকে বন্দি করে নিয়ে গেছে। পরবর্তী যুদ্ধ পরিচালনা কে করছে? A to Z জিয়া রহমান। কিন্তু জিয়া রহমান নাম তারা মুছে ফেলছে, সবকিছু করছে জিয়া রহমান। আসলে আমি ওই দিকে যাব না। আমি শুধু এটাই বলবো, সমালোচনা বন্ধ করেন ভাই। সবাই মিলে ইলেকশনের দিকে আগান। জনগণ যাকে ভোট দেয় সে সরকার গঠন করবে, দেশ চালাবে। একজন আরেকজনকে সমালোচনা করবেন না। তারেক রহমান কখনো খারাপ কথা বলেন না, একটা কথা বলছে মাত্র, তাও এটা নিয়ে আপনারা সমালোচনা শুরু করে দিয়েছেন। যাই হোক, আমরা প্রবাসীরা সকল জনগণকে ভালোবাসি। আমরা নিজের স্বার্থ দেখি না, দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।